মাসাজিদু ফি রিয়াজুল জান্নাহ, যেই জায়গাটা মসজিদ হয় ওই জায়গাটা জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান হয়ে যায়। ব্রাদার ইসলাম, আল্লাহ নবী মুস্তাফা চাইতে চাইতে বাবা একটু দেরি হয়েছে, ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে দুটো বালক এসে হাজির হয়ে গেল। ওই বালক দুটো বাবা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মদিনায় আমাদের এসেছেন, মক্কার মানুষেরা আপনাকে তাড়াইয়া দিয়েছে। ওগো নবী, ওই মক্কা থেকে এসে মদিনায় বড় ভালোবেসে নিয়েছি, আপনাকে আপন করে নিয়েছি গো নবী, আপনার মনটা কেন খারাপ আপনি আমারে বলুন। ছেলে দুটো জিজ্ঞাসা করলে আল্লাহর নবী বলছেন, বলে বালক, আমি তোমাদেরকে যদি বলি আমার সমস্যার কথা, আমার সমস্যার সমাধান কি হবে বলো। ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি এতটুকু কথা বলতে পারি, ওগো নবী, আপনি যদি আমাদের বলেন আমাদের যতটুকু দরকার, যতটুকু আমাদের পারা সামর্থ্য আছে, আপনাকে আমরা দিয়ে সাহায্য করব। আল্লাহর নবী বলছেন, বালক, তো দেখি দেখি তো মনে হচ্ছে তোরা সাবালক এখনো হস নাই, নাবালক রয়েছিস। বলে, জি হুজুর, নাবালক আছে, তবে অসুবিধা নাই হুজুর, বলুন। ছেলে দুটো বলে, হুজুর দয়া করে বলুন না, আপনি আমাদের কি বলবেন। আমার নবী বলছে, বালক রে, আমার অনেক সাহাবীরা আছে, মদিনার অনেক মানুষেরা আছে যারা মক্কা ছেড়ে আমার সঙ্গে এসেছে, তারা তো কিছু আনতে পারেনি সবাই, তবে মদিনার অনেক মানুষ আছে, তাদের কাছে একটু জায়গা চেয়েছি, তারা যদি একটু আমাকে জায়গা দিত তাহলে আমি একটা খোদার ঘর নির্মাণ করতাম। কারণ হলো মক্কা ছেড়ে চলে এসেছি, আল্লাহর ঘর এখানে আমি একটু তৈরি করে আল্লাহকে সাজদা করব বলে। ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, মন খারাপ করবেন না, আমাদের একটু জায়গা আছে হুজুর, দয়া করে আপনি যদি গ্রহণ করে নেন খুবই আনন্দিত হতাম। আমরা দুটো ভাই ওই জায়গাটা আপনাকে দিয়ে দিতাম, আপনি সেই জায়গায় খোদার একটা ঘর বানায় আনান। জোরে বলবেন না। ছোট ছেলে নাবালক, সাবালক হয়নি। মসজিদে নববীর ইতিহাস। মুসলমান আমার ভাইয়েরা, নবী আমার তাকায়া রইলেন, বাবা তোমার সঙ্গে, তোমাদের দুই ভাইয়ের সঙ্গে কথা বলে যা আমি বুঝতে পেরেছি, তাতে তো তোমাদের জায়গা না। বলে, কেন হুজুর? বলে, জায়গা তো তোমার বাবার, তোমার মায়ের, কারণ তোমাদের তো নয়। কারণ তোমার বাবা মার কাছে যদি জায়গা থাকে আমাদেরকে তো তোমরা দিব বললেও হবে না। হায়রে নবী, যেই নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন তো পাওয়ারফুল বানায়া দিয়েছে, ব্রাদার ইসলাম, নবীকে পৃথিবীতে আমি যদি মারা যাই আমার জায়গার ওয়ারিশ আমার সন্তানেরা হবে। আপনি মারা গেলে আপনার জায়গার সন্তান, আপনার কি বলে জায়গার ওয়ারিশ আপনার সন্তানেরা হবে। আপনার আব্বা মারা গিয়েছে, আপনার আব্বা যেটা রেখে গিয়েছে তার ওয়ারিশ আমরা হয়েছে কিনা? এটাই তো নিয়ম নাকি আমাদের? কিন্তু বলুন তো, আল্লাহর নবী যা ছেড়ে গিয়েছেন ওগুলা কে নিয়েছে? নবীর ইন্তেকালের পরে নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। নবীর কি একবারে কিছু ছিল না মনে করছেন? নবীর বাড়িটুকু ছিল না? ছিল না? ওটু কে নিয়েছে? একটু জায়গায় একটুকু যদি থেকে কে নিয়েছে বলুন? নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বেঁচে ছিলেন, তাই না? কিন্তু উনি কি পেয়েছেন? না, পাননি। বলে, কেন পাননি? পৃথিবীর বুকে আমার নবীকে বাবা যদি জানতে হয় তাহলে জানুন বিরাদার, পৃথিবীর মানুষের হুকুম আলাদা, আমার নবী মুস্তাফার জন্য আলাদা। কারণ আমাদের নিয়ম হলো বাপ মরে গেলে সন্তান পাবে বাবা, সন্তান যদি না থাকে চাস্তো ভাইয়েরা ভাতিজারা পেয়ে যাবে। আমার নবী যদি দুনিয়ার বুকে কিছু রেখে গিয়েছে ওগুলো ফাতেমা পায় না বিরাদার। কারণ বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে যাওয়ার পর অনেক দিন পরে হযরতে আলী
ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বলে হুজুর আমার আব্বা যদি কিছু ছেড়ে যায় ওগুলোর মালিক তো আমরা, আমাদেরকে একটু দেন না কেন? নবী মুস্তাফার সাহাবী আবু বকর বলেছিলেন, ওগো শোনো শোনো, তোমরা কি হাদিস একটা স্মরণে তোমাদের নেই? বলে কি বলুন না কেন? আমার নবী বলেছেন লা নুরাসু মা তারাকনা সাদকাতুন। জোরে বলুন। নবী বলছেন লা নুরাসু মা তারাকনা সাদকাতুন। বলে শোনো, নবী আমার বলেছেন, বলে নবীর মাল যেগুলো রেখে গিয়েছেন নবীর ওয়ারিস নয়, সব নবীর উম্মতেরা ওয়ারিস। জোরে বলা যাবে না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারিস নন, উম্মতেরা ওয়ারিস হয়ে যাচ্ছেন। আর আপনি মরে গেলে আপনার জায়গায় একটুকু কেউ দেবে না, আপনার সন্তান পেয়ে যাবে নাকি? আর আপনি বলছেন নবী আমার মতোটা কি করে হয়? হবে হবে না বাবা বিরাদার, যাই হোক না কেন। তাই নবী আমার বলেছিলেন, বলে বালক শোনো রে, বলে ওই সেই জায়গা দুটো তোমার আব্বা মায়ের হতে পারে, তোমাদের নয় বাবা। যেমন এই কথা বলা ছেলে দুটোর চোখে পানি ঝরে গেল। ছেলে দুটো বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ আপনি আমাদের চোখের পানি ফেলবেন না। নবী আমার বলছেন, বলো কাঁদো কেন, চোখের পানি কেন রে? ওই ছেলে দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আমার বাবা মার কথা স্মরণ করলেন নবী। আমার বাবা দুনিয়ার বুকায় বেঁচে নাই, আমার মা জনম দুঃখনীয় দুনিয়াতে বেঁচে নাই। মা কবরে চলে গিয়েছে, আমার আব্বাও কবরে চলে গিয়েছে। ওগো নবী গো ওই আব্বা মা কবরে আজকে যেন শুয়ে আছে নবী। তাই আপনাকে বলে যায়, ওগো নবী গো আপনি যদি আমাদের ওই বাসস্থানের জায়গাটুকু গ্রহণ করে নেন, হতে পারে এই সাদকার বদৌলতে আমার বাবা মা কবরে জান্নাতি হয়ে যাবে। নাবালক ছেলে এমন করে কথা বলে, নবী আমার জড়িয়ে ধরে বললেন, ও বালক রে আর কাঁদতে হবে না। বলে যার কেউ নাই আমি রাসূলুল্লাহ রয়েছে, তোমার আব্বা নাই। বলে না হুজুর কবরে চলে গিয়েছে, আল্লাহর নবীর হাদিস রয়েছে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। নবী আমার বলেছেন, বলে সন্তানের মায়ের কদম তলে তোমার হলো জান্নাত। কোন মা আর কদমে যদি সন্তান একবারও চুমা দিয়ে দেয়, একবারও যদি কদম বসি করে নেয়, তাহলে সেই ব্যক্তি তার মায়ের কদম তলে চুমা দেওয়ার কারণে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়ে গেল। যার মা পৃথিবীর বুকে বেঁচে নাই চিরতরের মতো, কবরে চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, ওই মানুষটা, ওই ভাইটা, ওই বাপজি আপনাদেরকে বলে যায় শোনো, বলে আজকে আপনি চলে যান আপনার মায়ের কাছে, মা জননীর কবরের কাছে, কবরের পায়ের দিকে চলে যান। মার যখন আপনি জিয়ারত সমাপ্ত হয়ে যাবে বাবা, ওই সময় মায়ের পায়ের দিককার মাটিটাতে ডান হাতটা লাগায়া দিও, ওই ডান হাত আপনি চুমা দিয়ে নেন, আপনার মায়ের কদম তলে আপনার জমা দেওয়া হবে। জোরে বলা যাবে না? মানাই রাসূলকে বলছে, হুজুর নেন। আল্লাহর নবী বলছেন, বালক রে ওই জায়গাটা কতটুকু? হুজুর আমাদের একটু বাসস্থান। আর একটু জোরে বলবেন না? বাসস্থান মানে বুঝতে পারছেন, যে জায়গাটায় বাস করেন, ঘর আছে ওনাদের। মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বালক দিস না। বলে কেন হুজুর? বলে তোরা থাকবে কোথায় বল, তোরাই থাকবে কোথায় রে? ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি মন ছেলে দুটোর দেখুন। ছেলে দুটো বলে, নবী বলে শুনুন, আল্লাহ পাক এত বড় পৃথিবী দিয়েছে, এত বড় জমিন দিয়েছে, ওগো নবী গো আপনি যদি গ্রহণ করে নেন, কোথাও একটা তাম্বু গড়ে দেব, রাতের অন্ধকারে আমরা দুটো ভাই গলা জড়িয়ে ধরে রাত কাটায়া দেব, আর যদি সকাল হয়ে যাবে আপনার দরবারে এসে হাদিস ও কোরআন শুনে আমরা দিনটাকে ফুরায়া দেব। ছেলে দুটো বলছেন, বলে রাত্রি যখন হবে ওই তাঁবুতে গিয়ে আমরা আল্লাহর ইবাদত করব এবং আরাম করব, আর দিন যখন হবে আপনার দরবারে হাদিস ও কোরআনের আলোচনা শুনে আমরা দিনটাকে কাটাইয়া দেব। জোরে বলা যাবে না? আর আমরা 2 ঘন্টা 1 ঘন্টা আল্লাহ আল্লাহ রাসূলের দিনের আলোচনা শুনতে পারি না, বলেন?
আর ছেলে দুটো বলছেন জীবনটাই ভাবে কাটায়া দেব। হাইরে মসজিদে নববী এত পাওয়ারফুল হলো, এত আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিয়েছে। ওই নবী পাক আলাইহিস সালাম ছেলে দুটোকে জড়িয়ে ধরে ধরে বলেছিলেন, ও বালকার কাঁদবে না। ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ এই সুযোগটুকু আমাদের হাতছাড়া হতে দেবেন না, এই সুযোগটুকু হাতছাড়া হতে দেবেন না। বলে কেন? বলে নবী গো আপনি না বলেছেন সাদকাতু তারাদুল বালা, যদি সাদকা করা যায়, যদি আজকে তাহলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমরা মনে করি ওই জায়গা যদি সাদকা করতে পারি আজকে আমার বাবা মার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী গো আপনি দয়া করে গ্রহণ করে নেন। আল্লাহর নবী আমার ছেলে দুটোকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আপনার যেন বলেছিলেন, ওরে বালক চিন্তা করবি না, চিন্তা করবি না, পৃথিবীর বুকে এমন একটা কাজ হবে তোদের জায়গায় পৃথিবীর কোন মুসলমান কোনদিন ভুলতে পারবে না। কেন? রাসূল হাদিস শরীফের মধ্যে বুখারীতে এটাও বলেছেন। আল্লাহর নবী কি বলেছেন জানেন? নবী আমার বলছেন, মাম্বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অপর আর একটা হাদিস আল্লাহর নবী বলেন, মাম্বানা মসজিদান লিল্লাহু বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। নবী একদিকে বলছেন কোন ব্যক্তি যদি মসজিদ বানাই, যত সুন্দর বানালো আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে দিল। জোরে বলুন। অপরদিকে আমার রাসূলুল্লাহ বললেন, শোনো তোমার অর্থ দিয়ে তোমার সহযোগিতায় মসজিদ যত সুন্দর হলো তার চাইতে কোটি গুণে সুন্দর তোমার জন্য আল্লাহ জান্নাত বানায়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন শুধু এখানেই শেষ নয়, বলে তোমার অর্থ হতে পারে বালি, সিমেন্ট, পাথর, রড, তোমার অর্থ হতে পারে ইট, তোমার অর্থ হতে পারে অন্য কিছু, কিন্তু তোমার জন্য যে জান্নাতটা হবে সেটা হবে হীরা মণি মুক্তা দিয়ে তৈরি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাই বাপজি মুসলমান, এটা হলো ইসলাম। কি হয়েছিল মসজিদে নববী, হুকুমটা কি আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। তবে একটা কথা বলে যাই, একটু দয়া করে কোন একটা আল্লাহর খোদার বান্দা, আমি আলোচনা নিয়ে যাব, খোদার কোনো বান্দা কোনো বান্দি একটু চট করে যদি একটু বলতেন, বলে খোদার ঘরের উন্নতি, আজ আপনার কাছে সন্তান চাইবো না, আপনার কাছে টাকা চাইবো শুধুমাত্র, আর আপনার কাছে জায়গাও চাইবো না, শুধু মসজিদটাকে সুন্দর বানানোর জন্য, মসজিদটাকে আপনার সুন্দর করার জন্য, মসজিদটাকে আপনার ভালো করার জন্য একটু চটচট করে যদি কোনো খোদার একটা বান্দা এসে বলতেন, হুজুর আমি 10,000 টাকা খোদার ঘরে দিয়ে দেব, খাস করে প্রথম নাম্বার ইনশাআল্লাহুল আজিজ আপনার জন্য আমি একটু দোয়া করে দেব, যদি একটু থাকেন তাহলে একটু চট করে আসবেন, ওই দুটো ছেলের নাম বলবো, কবরের খবরগুলো আপনাকে দিয়ে দেব ইনশাআল্লাহুল আজিজ। আজকে মসজিদে নববী কঠিন জায়গা। ওসমান তার মেয়ে মারা গেছে হেনা, তার নামে 5,000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ওসমান তার মেয়ে হেনা ইন্তেকাল করেছে, তার জন্য 5,000 টাকা রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দান করেছে। একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন ওসমান আমার ভাইজান নিজের মেয়ের জন্য 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, তার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে যে দান, এ দানকে কবুল করে আল্লাহ পাক তার মেয়ের কবরে শান্তি বর্ষণ করুক। সকলে বলি আমিন। মুসলমান আমার ভাইরা, আমি 10,000 টাকা চেয়েছি, কেউ একটু যদি থাকেন একটু চট করে চলে আসবেন। ব্রাদার একটা নাতে রসুল একটু ধান এগিয়ে নিয়ে যাই ব্রাদার, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ কবরে কি হয়। আপনার জীবনটা দেহটাকে দেখবেন। আজিজুল শেখ, তার ভাইয়ের নামে 5,000 টাকা। আলহাজ আজিজুল শেখ ভাইয়ের জন্য, দেখেন ভাইয়ে ভাইয়ে দুশ্মনী হয়, মারামারি হয়, কাটাকাটি হয়ে যায়, কিন্তু ভাইয়ের জন্য আজকে ভাই 5,000 টাকা দিলেন। আলহাজ আজিজুল সাহেব ভাইয়ের জন্য 5,000 টাকা। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আজিজুল সাহেব 5,000 টাকার দাতা। জোরে বলে সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী, এই গন্ধা
মনের সুখ গেথেছি মালা সকাল থেকে সন্ধ্যা গো মনের সুখ গেথেছি মালা সকাল থেকে সন্ধ্যা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলা যাবে না বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল পলকে প্রশ্ন করে অগরংটি কোথায় পেলে লাল পলকে প্রশ্ন করে অগরংটি কোথায় পেলে নূর নবীজির কোন মোবারক লাল ছিল বলে জোরে বলবেন না আমরা যা পেয়েছি রাসূলের সাদকাতে পেয়েছি নাকি বলেন আমরা যা পেয়েছি পৃথিবীতে রাসূলের জন্য পেয়েছি ফুল বলছে আমি কেন পেয়েছি রাসূলুল্লাহর কোন মোবারক লাল ছিল বলে আর একজন 200 টাকা দান করেছে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সময় না হযরত তবে মুআজ্জাজ একটু বলে যাই 5000 করে দুইজন হয়েছেন আর একটা ভাই কোন একজন মায়ের আমার আছেন এই এলাকার মানুষ অনেক দান করেন আমি জানি অনেক দান করেন কোন একজন মা 5000 টাকা কোন আমার একজন বোন ইনশাআল্লাহ দেবেন আর বিশেষ করে মায়েদের জন্য মর্যাদা আল্লাহ তো দিয়েছেন নবী তো দিয়েছেন সরকারও মায়েদের মর্যাদা বড়ে দিয়েছে দেয়নি ওদেরকেই দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার ওদেরকেই কন্যাশ্রী ওদেরকেই আবার রূপশ্রী আমাদেরকে দেয় নাকি তো 500 টাকা দিছিল লক্ষ্মীর ভান্ডার এবার আবার ঘোষণা দিল এপ্রিল থেকে আর হয়ে গেছে 1000 হ্যাঁ না মায়েদেরকে বলবো ইনশাআল্লাহুল আজিজ একটা মাসের করে টাকা একটু পাঠায়া দেবেন কোন একজন মা 1000 টাকা ইনশাআল্লাহ পাঠায়া দেবেন কই মা বলছে লাল পলকে প্রশ্ন করি অগরংটি কোথায় ও ফেলে নূর নবীজির কোন মোবারক অগলাল ছিল বলে তাই লাল পলকে বাজার থেকে কিনে গাথিলাম ও মালা সুযোগ পেলে পরায়া দেব ওগো সুযোগ পেলে পরায়া দেব লাল ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলি দেখেন পর্বতপুর থেকে রাজা কলেছে 2000 টাকা দান করেছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মাশাআল্লাহ জাযাকাল্লাহ রাজা গোল 2000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ আমির সুম্মা আমিন দানকে কবুল করে রব্বুল আলামিন ভাইজান করে একটা ভাই নাই ইনশাআল্লাহুল আজিজ 5000 টাকার জন্য একটু হাত তুলবেন একটু বলে যাবেন 5 বস্তা 10 বস্তা করে একটু সিমেন্ট গুলো বলবেন ইনশাআল্লাহ মসজিদের যদি জানালা লাগে সাদকা করে যান বলে সাদকার কি ফাজিলাতটা একটু বলে যায় তাহলে বুঝতে পারবেন বলে আপনি সাদকা করবেন বাবা মার জন্য আর এই সাদকাটা কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে নেকি বইতেই থাকবে বন্যা বইয়ে দেবে জোরে বলি সুবহানাল্লাহ সাদকার বদৌলতে মানুষ জান্নাতে চলে যায় পৃথিবীতে মানুষ গুনাহগার গুনাহ করে মরে যাওয়ার পরে আমল করার রাস্তা থাকে না না গুনাহ করতে পারে না আমল করতে পারে তবে শুনে রাখুন যেমন সন্তান থাকুক না কেন সাদকা থাকুক না কেন আল্লাহ পাক ওই কবরে আপনাকে সওয়াব দিতেই থাকবে মাশাআল্লাহ সাজিজুল জালাল 20 বস্তা সিমেন্ট দান করেছে একটু জোরে বলি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত সাজিজুল জালাল 20 বস্তা সিমেন্টের দাতা জোরে বলি একটু চটচট করে আসতে হবে বাবজি আমার ভাইরা আপনাদেরকে দান করতে হবে ইনশাআল্লাহুল আলী মসজিদ হয়ে যাবে কোনো যেটা প্রয়োজন আছে এসআরএস ইটভাটার মালিক আফিজুল শেখ 10000 সুবহানাল্লাহ এসআরএস আফিজুল ইসলাম ইটভাটা মালিক আফিজুল শেখ মাশাআল্লাহ জাযাকাল্লাহ 10000 টাকায় দেখ চেয়েছিলাম একটা আফিজুল ইসলাম ভাই আমার ইটভাটার মালিক উনি 10000 টাকা দিতে চাইলেন নারায়ে তাকবীর একটু আপনারা জোরে বলুন না নারায়ে তাকবীর
নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মাশাআল্লাহ জাযাকাল্লাহ হেফাজুল ইসলাম ইটভাটার মালিক 10,000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। সব ফুরে যাবে, থাকবে নাকি কিছু? কদিন থাকবে শোনাবো? কবি ছমদে কদিন থাকবেন এই দেহটা, কদিন থাকবে? কবি কি বলছে জানেন? আমিও গজলটা বলবো, তার আগে এটা আপনাকে শোনাই, তাহলে একটু ভালো লাগবে। মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, থাকবে নাকি? মাটির দেহ অগ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ নিয়ে তোমার অগ কিসের এত অহংকার, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মরার পরে 3 দিন রবে হাত পায়ের নখ সব খসে বেরে, জোরে বলুন। নখগুলো কুনিগুলো খুলে যাবে। মাত্র 3টা দিন। কবরে 3টা প্রশ্ন রেখেছিলাম, আপনাদের মনে আছে? 3টার উত্তরটা দিয়ে যাব। দুটো 10,000 করে টাকা। আর এসে একটু যদি বলেন, একজন ভাই আমার ইটভাটা দিয়েছেন, অনেক ব্যবসায়িক আছেন, অনেক সৌদি আরবে আপনাদের মানুষ আছে, তবে একটা দিক মনে রাখবেন, সৌদি আরবে মক্কা মদিনা শরীফে অনেক ভাইরা আছে, কাবা চত্বরে কর্ম করছে, মদিনার রসুলের রওজা চত্বরে কর্ম করছেন, সৌভাগ্যবান। মালিক টাকাকে কাকে কত টাকা দেয়, তারা কত টাকা পায় আল্লাহ জানে, তবে খিদমত যে করছেন কিয়ামতের ময়দানে তাতেই হয়তো আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, হ্যাঁ না? এটা সৌভাগ্যের বিষয়, রসুলের রওজা পরিষ্কার পরিচ্ছন্নতা করা। ওই কাহিনীটাই তুলে ধরেছি বা বলবো, তবে আর দুটো 10,000 টাকা একটু বলবেন। কবরের 3টে উত্তরটা দিয়ে দেবো, একটা হয়েছে, দুটো 5,000, একটা 5,000 টাকা বাকি আছে, ইনশাল্লাহ দিয়ে দেবেন। মায়ের আমার একটু 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট একটু বলবেন, 500, 1000, 2000 করে একটু বলে যাবেন। মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে রে, 4 দিন কার দিন এই লোম খসিবে, ওগো 4 দিন কার দিন? শামীম বলরামপুর 5 বস্তা সিমেন্ট। শামীম বলরামপুরের 5 বস্তা সিমেন্ট দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত শামীম শেখ 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। জাহির শেখ বলরামপুর বাড়ি 5 বস্তা। একজন জাহির শেখ বলরামপুর 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জাহির শেখ 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। একটু দোয়া করব, তবে 5,000, 10,000 টাকা একটু চট করে চলে আসবেন ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, দোয়া করে দেব। কই বলছে মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে, আর 4 দিন কার দিন লোম খসিবে, 5 দিনে মাথার মগজ গলে ছাড়ো খার, আর মাটির দেহ ও মাটির তলে ও গো পচে হবে চারকার, মাটির দেহ নিয়ে তোমার ও গো কিসের এত অহংকার, আর মাটির দেহ মাটির তলে ও গো পচে হবে চারখার। দেহটা কতদিন থাকবে বলছি, মগজটা 5 দিন পার হলে শেষ, গলে যাবে, নড়ে যাবে। হায় আল্লাহ, আল্লাহ আল্লাহ, একবার যদি স্মরণ করি দুনিয়া ভুলে যাবে মানুষ, হ্যাঁ না? মরে গেলে আর কিছু নাই, আজ মরে গেলে কালকে আপনাকে কবরে। শেষ কবি কি বলছেন দেখুন, একটু বুঝতে পারবেন। সম্পা বিবি তার শ্বশুরের নামে 10,000 টাকা। সুবহানাল্লাহ, দেখেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সম্পা বিবি শ্বশুরের নামে, শ্বশুর মারা গিয়েছে, তার জন্য দোয়া হবে, দোয়া করতে বলেছেন।
10,000 টাকা, মাশাআল্লাহ। একটু সম্পা বিবি 10,000 টাকা শ্বশুরের জন্য দিয়েছে। এ শ্বশুর আবার কোন শ্বশুর ছিল গো, হ্যাঁ? যে বউ আজকে তার শ্বশুরের নামে 10,000 টাকা দান করে। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সম্পা বিবি তার শ্বশুরের নামে 10,000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তার শ্বশুরের কবর আযাবকে মাফ করো, আল্লাহ শান্তিময় করে দাও, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে বলি আমিন। দুটো হয়েছে, আর একটা বাকি আছে, নাকি বলেন? ইনশাল্লাহ হয়ে যাবে। এলাকার মানুষ 10,000 টাকা করে অনেক দান করে, হ্যাঁ ইনশাল্লাহুল আজিজ। রমজান পর্বতপুর 10 বস্তা সিমেন্ট। রমজান পর্বতপুর থেকে এসে 10 বস্তা সিমেন্ট দান করেছে। আরেকবার জোরে বলি নারায়ে তাকবীর, একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রমজান আলী পর্বতপুর থেকে এসে 10 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলি জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। কবি আমার শেষখানে কি বলছেন? আর একটা চলে আসবেন ইনশাল্লাহ 10,000 টাকার, 5,000 টাকা ইনশাল্লাহুল আজিজ। কবি বলছে আর মরার পরে 16টা দিন পার হবে, মরার পরে 16টা দিন অগফার হবে, আরো ফেটু ফেটে নাড়ি ভরে বের হবে পোড়া 60টা দিন রবে, ওগো পুরা 60। দেহকে নিয়ে ভাবুন, এই দেহকে নিয়ে একটু ভাবুন। পোড়া 60টা দিন রবে, আর দেহ বলে ছাড়ো কার, আর মাটির দেহ মাটির তলে ওগো পচে হবে ছাড়ো কার। মাটির দেহ নিয়ে তোমার ওগো কিসের এত অহংকার, আর মাটির দেহ মাটির তলে পচে হবে চারকার। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বামজি মুসলমানেরা গো, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার যেন জানিয়েছেন, আল্লাহর নবী আমার বললেন বালক জোটকে দড়িয়ে ধরে বালক রে, আমি তোদের জায়গাটা যদিও বা নিতাম না, আজকে তোদের কান্না দেখলাম, বাবা মার প্রতি মায়া মমতা দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলে কোন সন্তান যদি পিতার জন্য, কোন মায়ের জন্য যদি দোয়া করে দেয়, আল্লাহ পাক তার সন্তানের দোয়ার বদৌলতে তার পিতা মাতার কবর আযাবকে মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। বলে বালক তোদের এত ভালো নিয়ে এত মহাব্বত করিস, এত মা বাবাকে স্মরণ করেছিস, আজ পৃথিবীর বুকে কারো বাবা নাই, কারো মা নাই, আজকে দুনিয়ার বুক থেকে চিরতরের মতো বিদায় নিয়ে কবরের বুকে চলে গিয়েছে বাবা, আজকে তাদের জন্য দান করতে হবে। কবরে কি অবস্থায় আছে, কি হালাত আছে জানি না। বলছেন বলে বালক রে, আজকে আমি জায়গাটা নিলাম, পৃথিবীর সমস্ত মসজিদের হুকুম হবে, আর তোমাদের জায়গার বলে যে মসজিদটা নির্মাণ হবে, আর সেখান থেকে আস্তে আস্তে করে বড় হয়ে যাবে। এই মসজিদের সারা পৃথিবীর মসজিদের চাইতে হুকুম হবে আলাদা। বলে কেমন গজল? বলে বালক রে, একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর সমস্ত মসজিদের ডান সাইডে যখন নামাজ পড়বে ওই নামাজের নেকি বেশি হবে, আর বাম সাইডে যদি নামাজ পড়ে তাহলে পরে নেকি কম হয়ে যায়। কিন্তু মসজিদে নববী যেই ব্যক্তি আসবে, সেই ব্যক্তি যদি মসজিদের বাম সাইডে নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াবটাকে বেশি দান করবে। কেন বলুন তো? বাম সাইডে ওখানে নামাজ পড়লে সব বেশি কেন হয়? আপনার এই মসজিদ, যে মসজিদের কথা বলছেন, এটা যদি ডান সাইডে পড়েন তাহলে নাকি বেশি হবে, নাকি বলেন? আর ওখানে গিয়ে বাম সাইডে কেন? কারণ তো আছে, তাই না? হ্যাঁ, কারণ তো আছে। কোন একটা ভাই এক দানার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি দান করে। আপনাদের এখানে বালি আছে অনেক, 100 বালি দিয়ে দিয়েন তো ইনশাআল্লাহুল আজিজ। এক দানার মহিবুল ফাফর বাড়ি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, দেখেন মহিবুল ফাফর বাড়ি থেকে 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মহিবুল শেখ 10 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ ভাই দানকে কবুল করুন রব্বুল আলামিন। আনিকুল উদয় চাঁদপুর থেকে 10 বস্তা সিমেন্ট দান করেছে, মাশাআল্লাহ। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
মাসলাকে আলা হাজরাত আনিকুল উদয় চাঁদপুরে 10 ভাগ সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। একটা বালি চেয়েছিলাম, আল্লাহ পাক কবুল করুক। এক দানার বদৌলতে আল্লাহ পাক আপনাকে 10টা করে নেকি দান করবে ইনশাআল্লাহুল আজিজ। কোন একটা ভাই, কোন একটা মায়েরা নাই, মায়েদের দিকে 1000 2000 করে টাকা ইনশাআল্লাহুল আজিজ একটু চটচট করে নিয়ে আসবেন। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করব। কোন একটা ভাই, কোন একটা বাবজি ইনশাআল্লাহুল আজিজ বলে দেবেন। বলছেন ঠিক আছে বাবা, আসো। ছেলে দুটোকে নিয়ে আদর করে আর বলে, শোন, মায়েদের এত ভালোবাসো, আব্বার এত ভালোবাসো, বলে যে হুজুর, বলে যার জন্য দুনিয়া দেখলাম নবী গো, আর যে মায়ের কদম তলে জান্নাত ছিল, ওই মা আমার দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে। ওই মায়ের যদি আজকে আদর না করতে পারি, মায়ের সেবা যদি না করতে পারি, বা যদি মোহাব্বত না করতে পারি, হবে না। ওগো নবী গো, দয়া করে আমার বাবা মাকে আপনি যেন কবরে শান্তি থাকে সেই রাস্তাটা দেখিয়ে দেন। আল্লাহর নবী নিলেন মসজিদের হুকুমটা এই কারণে আপনার যেন আলাদা হয়ে গেল। আল্লাহ পাকের নবী মুস্তাফার আপনার যেন হাদিসটা আপনাকে পূর্বে শুনেছি কামলা বিস্তা, শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীর সঙ্গ লাভ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ভালো রেখে দেবেন। আমার মসজিদে নববী, যেই মসজিদে নববী আপনি যখন নামাজ পড়বেন তার বাম সাইডে নেকি বেশি হয়, তার কারণ হলো ওই মসজিদে নববীর বাম সাইডে আমার রাসূলুল্লাহর কবর মোবারক। সামিউল বিশ্বাস 1000 টাকা তোমার মুক্তাদি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সামিউল বিশ্বাস দেখেন 1000 টাকা, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 1000 টাকা দান করেছেন। এর আগে 20 বস্তা যে সিমেন্ট দিল, এক টলি বালি। সুবহানাল্লাহ, দেখেন, দেখেছেন দিল প্রাণ। এর আগে যে 20 বস্তা সিমেন্ট দান করেছেন, হ্যাঁ, উনি আবার 1 টলি বালি দিয়ে দিলেন। একবার ওনার জন্য নারায়ে লাগায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাওলা, তোমার বান্দারা 10,000 5,000 করে দান করেছে। আল্লাহ সিমেন্ট 20 বস্তা, 10 বস্তা, 5 বস্তা, 1 2 করে 1000 2000 করে যে যা পেরেছে দান করেছে। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো, মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ যারা কবরে চলে গিয়েছে, যাদের উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ জান্নাতবাসী করো। মাওলা, দানের হাতটা তুমি বাড়িয়ে দাও। আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য আল্লাহ কমিটি ভাইয়েরা আল্লাহ এত উদ্যোগ নিয়েছে, মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো, দানকারীর মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো। মাওলা, প্রত্যেককে দান করা তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। বাহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইয়েরা, চলুন একটু আলোচনা নিয়ে যাই। এবার আপনার যেন ছেলে দুটোকে মাথায় হাত বোলায়া আপনার যেন এইরকম কথা শুকিয়ে দিলেন আর বললেন, শোনো, চিন্তা তোমরা করো না। ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কোনো চিন্তা নাই। সকাল হলে আপনার দরবারে আসবো, আপনার দরবারে থাকবো, আপনার দরবারে হাদিস ও কোরআন শুনবো। এতে যদি আমাদের জীবনটা চলে যায়, তাতে আমরা নিজেকে ধন্য মনে করব। পৃথিবীর মানুষ আমরা হয়তো জানি না। এইরকম করে আপনার ছেলে দুটো কথা দিল। ছেলে দুটোর নাম আপনাদেরকে বলে দিয়ে যায়। একটার নাম ছিল সহিল, একটার নাম ছিল সহিল, দ্বিতীয়টার নাম ছিল সোহাগিল। এই সহিল আর সোহাইল দুটো ভাই, তারা আল্লাহর নবীকে এত মহব্বত করলেন, এত ভালোবাসলেন। এই ভালোবাসা দেখে মসজিদে নববী আপনার যেন নির্মাণ হলো। আজ এক এক করে করে হাজার হাজার মানুষ সেখানে নামাজ আদায় করে। পৃথিবীর মানুষ যখন ইতিহাস তুলে ধরে, ওই ছেলে দুটোর নাম তাদের কাছে ভেসে চলে আসে। ও মুসলমান আমার ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সন্তান দান করেছে। কোরআন মানবেন, ওই কোরআনকে জিজ্ঞাসা করুন আর কোরআনকে বলুন। কোরআনের একটু কোরআন আর হাদিস আলোচনা শুনি, তাহলে বুঝতে পারবেন। কোরআন পাকে আমার আল্লাহ বলছেন, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, তোমাদেরকে হাদিস দিয়ে, রাসূলকে দিয়ে হাদিস দিয়েছি। তবে একটা কথা মনে রাখো, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের বেশি বেশি করে তোমরা চর্চা করো। আল্লাহর নবী আমার বলে দিলেন, বলে শোনো, পৃথিবীর বুকে কোরআন তোমরা দেখো, কোরআন পাকে রয়েছে, ও আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আনতুমুল ফিতনা। আমার রাসূল আল্লাহ পাকের কোরআন বলতেছে, বলে শোনো, তোমার যে সন্তান আছে, তুমি যাকে রেখে গিয়েছো, তোমার যে ধন সম্পদ টাকা পয়সা আছে, যেগুলো রেখে গেলে, এগুলো মনে করো যদি সঠিক জায়গায় ব্যয় না করতে পারো, সেটাই তোমার জন্য ফিতনা।
মায়েদের দিকে দুজন বাচ্চা গিয়েছে, আপনারা যে যা পারবেন একটু দেবেন ইনশাল্লাহ। কোনো একটা মা পাঁচ আব্দুল ওয়াসিদ নামে 100 টাকা দিয়ে। সুবহানাল্লাহ, আব্দুল ওয়াসিদ ঝাড়খণ্ড থেকে এখানে এসেছেন। তো উনি 100 টাকা খোদার ঘরে দান করলেন। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন আব্দুল ওয়াসিদ ভাই আমার ঝাড়খণ্ড থেকে এসে 100 টাকা